যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভূপতিনগর থেকে, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আজ যে ঘটনা ঘটেছে, যেখানে ভূপতিনগরে এনআইএ টিম পৌঁছায়, তদন্তের নির্দেশ কোর্টের তরফ থেকে দেওয়া হয়। সেই তদন্ত করতে যখন এনআইএ টিম ভূপতিনগরে পৌঁছায়, সেখানে সাধারণ মানুষজন, যারা তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে যেখানে গ্রেফতার করা হয়, তারই প্রতিবাদ জানাচ্ছিলেন বেশ কিছু মানুষজন। হামলার মুখে পড়তে হয় এনআইএ আধিকারিকদের, দুজন আহত হয়েছেন। আর সেই ঘটনার পর আজ এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা রাস্তা অবরোধ করেছেন, টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ জি 24 ঘন্টায়। সন্দেশখালী ঘটনা গত 5ই জানুয়ারি, যেখানে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, তাকে যখন গ্রেফতার করা হয় তখনও কিন্তু একই রকম ভাবে ইডি আধিকারিকদের হামলার মুখে পড়তে হয়। আজ 6ই এপ্রিল ভূপতিনগরে এনআইএ টিম পৌঁছানোর পর দুজনকে যখন আটক করা হয়, তারপরে কিন্তু আক্রান্ত হতে হয়েছে এনআইএ আধিকারিকদের দুজনকে। ইতিমধ্যেই আক্রান্ত দুজন আধিকারিক তারা অল্প বিস্তর আহত হয়েছেন। এই মুহূর্তে কি চলছে আমরা জানবো, কথা বলবো। কিরণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কিরণ, কি চলছে ভূপতিনগরে এখন? এখানে তৃণমূল কংগ্রেস নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। ভোটের সময় ভোট ফায়দা তুলতে বিজেপি ভোট সাজেছে এনআইএর দল এসে এইভাবে বিজেপি নেতাদের গ্রেফতার করছে। এই প্রতিবাদ জানিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ দেখাচ্ছে এবং এর বিভিন্ন ব্যবস্থার দরকার অভিযোগ তোলা হচ্ছে। কিরণ, তোমার কথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না, একটু কি জায়গা পরিবর্তন করা সম্ভব? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি রাস্তায় টায়ার জ্বালিয়ে এই মুহূর্তে অবরোধ করা হচ্ছে? কি বক্তব্য তাদের? হ্যাঁ, দেখো, যেটা তাদের বক্তব্য যে তৃণমূল নেতা দুজনকে গ্রেফতার করা হয়েছে, এই তৃণমূল নেতা দুজন নিরপরাধ, ভোটের মুখে ভোট ফায়দা তোলার জন্য তাদেরকে এইভাবে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। বিজেপির সম্পূর্ণ দেশ সাজেছে এই ধরনের গ্রেফতার বলে তারা অভিযোগ তুলছেন। এই অভিযোগে সরব হয়ে তারা পথ অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল এই ধরনের বিক্ষোভ প্রদর্শন এবং এখানে ছোট কোর্ট রাস্তা দিয়ে এখানে কিন্তু একটা সাময়িক যানজট দেখা দিয়েছে। তারা জানাচ্ছেন অবিলম্বে তাদেরকে কোনো ভাড়া না দিয়ে বা কোনো কেস না দিয়ে তাদেরকে বাড়িতে ছেড়ে দিতে হবে, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। গোটা লোকসভা এলাকা জুড়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাবে বলে এমনটা আমরা জানতে পারছি। যদিও এলাকার প্রার্থী তিনি জানিয়েছেন দলীয় কোনো নির্দেশ নেই এইভাবে বিক্ষোভ দেখানোর, কারণ এটা যেহেতু কোর্টের নির্দেশে এনআইএর দল তদন্ত করছে, গ্রেফতার করছে, আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো বিক্ষোভ বা এই ধরনের কর্মসূচি দলীয় ভাবে কোনো সিদ্ধান্ত নেই। যারা করছেন উৎসাহের সঙ্গে করছেন, দলীয় কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের কি ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? কারণ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বলছে এরকম ধরনের কোনো নির্দেশ নেই, তারা উৎসাহিত হয়ে কাজ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন তারা। কিন্তু অন্য রাজনৈতিক দল তাদের বক্তব্য কি? দেখো, অন্য রাজনৈতিক দল, আমরা সিপিআইএম এর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, আইনের পথে চলবে। আমাদের এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া নেই, তবে নালুয়া জেলায় যে ঘটনা ঘটেছিল তার সঠিক তদন্ত হোক এটা চাইছে সিপিআইএম এর পক্ষ থেকে। আমরা এই বক্তব্য পেয়েছি, একই বক্তব্য আমরা জেলার যে কংগ্রেস নেতৃত্বরা আছেন তাদের কাছ থেকেও একই বক্তব্য আমরা পেয়েছি। তবে বিজেপির তরফে জোরালো অভিযোগ করা হচ্ছে যে কোর্টের নির্দেশে এইভাবে করা হচ্ছে, গ্রেফতার করছে, এটা তাদের কিছু বলার নেই। তবে তাদের বিরুদ্ধে যে পক্ষপাতিত্ব বা তাদের মদতে এটা করা হচ্ছে, অভিযোগে আঙুল তোলা হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যে। নাগরিকতে যে ঘটনা ঘটেছিল তাদের প্রকৃত যারা দোষী তাদেরকে গ্রেফতারের জন্য প্রশাসন চেষ্টা চালাবে, এটাই হচ্ছে কাম্য। তারা এই কথা জানিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।